এখানে কম শুনতাম ডান কানে। কতদিন থেকে কম শুনবেন? প্রায় 9 বৎসর। আর বাম কানে? বাম কানে কম শুনতাম না, কিন্তু বুঝতাম বুঝতে না আরকি। পারতেন না। হ্যাঁ, আচ্ছা, যা শুনতেন বাম কানেই শুনতে হ্যাঁ, পেতেন। হ্যাঁ, বাম কানেই শুনতাম। হ্যাঁ, এই জিনিসটা আমার কাছে আমি খুব লজ্জা বোধ করতাম। তো স্যার একটু দূরে, দূরে থাকতাম যে স্যারে আমার কোনো কিছু না বলে। আচ্ছা, বুঝছেন? এটা হচ্ছে ওনার ডান কানের টেস্ট, এটা বাম কান। এখানে দেখা যাচ্ছে উনি শুনতে পাচ্ছেন 63 লেভেলে, আর বাম কানে 45, মানে তুলনামূলক ওনার বাম কানটা ভালো। ওনার কানের ভেতরে হাড্ডি ফিক্স ছিল, কানের ভেতরে হাড্ডিগুলো নড়াচড়া করতো না। আমরা ওনার কানের যে টেস্ট করেছিলাম, যখন এই ধরনের রিপোর্ট থাকে এবং এই দাগ এই দাগ এই দুটার মাঝখানে একটা গ্যাপ থাকে, মানে রিপোর্টের সাথে যদি রোগীর কানের পর্দা নর্মাল থাকে, তখন আমরা ধারণা করি যে হয়তো কানের ভেতরে হাড্ডিটা ফিক্সড আছে। এবং এই জিনিসটা আসলে বাইরে থেকে দেখে বোঝা যায় না, টেস্টের রিপোর্ট দেখে অনুমান করতে। আমরা আপনাকে এটাই বলেছিলাম মনে হয়, হ্যাঁ, এটা হ্যাঁ, দেখে হ্যাঁ। বোঝার কোনো উপায় নাই। অপারেশন টেবিলে আমরা ওনার কানের পর্দাটাকে উঠিয়ে তারপর হাড্ডিটা চেক করেছে যে হাড্ডি নড়াচড়া করছে কিনা। দেখলাম শরীরের সবচেয়ে ছোট যে হাড্ডিটা, ওই হাড্ডিটা আসলে ফিক্সড, যেটাকে স্টেপিস হাড্ডি বলে। ওই হাড্ডিটা ফিক্স ছিল, ওই হাড্ডিটাকে আমরা ফেলে দিয়েছি, ফেলে দিয়ে একটা কৃত্রিম হাড্ডি, কৃত্রিম পিস্টন আমরা ওইখানে বসিয়েছি। আচ্ছা, আপনার কানের মধ্যে কি শাঁ শাঁ ভোঁ ভোঁ শব্দ হইতো? হ্যাঁ, হ্যাঁ, শাঁ, শাঁ, ভো, ভো, টিন, টিন এমন শব্দ হতো। অনেক শব্দ হইতো। অনেক শব্দ হতো। আজকে আপনার অপারেশনের কতদিন চলে? 19 দিন চলেছে। কেমন ফিল করতেছেন এখন? এখন তো স্যার আসলে আমি অনেক খুশি। আচ্ছা, মানে ভালো শুনতে পাচ্ছেন হ্যাঁ, এখন? ভালো শুনতে পাচ্ছি। আচ্ছা, আর কানের মধ্যে শাঁ শাঁ ভোঁ ভোঁ শব্দটা না, আছে? না, না, এই শব্দটা নাই। আল্লাহর রহমত, উনি বেশ ভালো শুনতে পাচ্ছে। আমরা আজকে ওনার টেস্ট করেছি 19তম দিনে। আজকের টেস্টের রিপোর্টটা হচ্ছে এই কানে ছিল 63, আজকের রিপোর্ট হচ্ছে এখানে 36। আমাদের এক্সপেকটেশন এটা হয়তো আরো বাড়বে সময়ের সাথে সাথে। দেখা যায় মাসখানেক পরে যদি আমরা আবার আরেকটা টেস্ট করি, আমরা আরো একটু এক্সপেকটেশন আমাদের থাকবে যে আশা করি ইনশাল্লাহ আরো একটু উন্নতি আসবে। এখন মোটামুটি প্রায় 50% এর মতো ওনার ইমপ্রুভ করে গেছে। আপনি কেমন ফিল করেন এখন? আমি স্যার এখন বুঝতে পারি আমি অনেক বেশি শুনি। অনেক বেশি আগে সুন্দর। একজন বলতো, কথা বললে জি, আবার বলেন। আচ্ছা, হ্যাঁ, এই জিনিসটা আমার কাছে আমি খুব লজ্জা বোধ করতাম। আচ্ছা। বুঝছেন? এইজন্য যারা কথা বলতো, এরপরে আমি তো একটা জব করি। আমি নৌপরিবহন মন্ত্রণালয়ে জব করি। ও, স্যার একটু দূরে, দূরে থাকতাম যে স্যারে আমার কোনো কিছু না বলে। আচ্ছা, বুঝছেন? এখন ওই যে আপনি যে তুলিটা আজকে করলেন, তুলিটা খোলার আগেও কিন্তু বেশ ভালোই শুনতাম। আচ্ছা, বুঝছেন? এখন তুলি খোলার পর মনে হইতেছে যে কি একটা ফ্রি হয়ে গেছি। আচ্ছা। এখন আরো ভালো মনে হচ্ছে। হ্যাঁ, এখন আরো ভালো মনে হচ্ছে। এই ধরনের অপারেশন গুলো আসলে আনফরচুনেটলি আমাদের দেশে সত্যি কথা বলতে কমই হয়। এই রোগীগুলো দেখা যায় বেশিরভাগ ক্ষেত্রে বিদেশে চলে যায়, পার্শ্ববর্তী দেশে চলে যাচ্ছে, ওইখানে গিয়ে অপারেশন করে আসতেছে। এই অপারেশন গুলোতে কানের পেছনে কোথাও কাটাছেঁড়া করতে হয় না, কানের বাইরেও কোথাও কাটাছেঁড়া করতে হয় না। সম্পূর্ণ ক্যামেরা দিয়ে কানের ভিতর দিক দিয়ে সার্জারিটা করা যায়। এই সার্জারিগুলো ম্যাক্সিমাম ক্ষেত্রে সফল হয়। দেখা যায় 100 জন রোগীর অপারেশনের মধ্যে 90 থেকে 92 জন রোগী ভালো হয়ে যায়। 5 থেকে 7 ভাগ রোগীর কোনো উন্নতি আসে না। 1 থেকে 2 ভাগ রোগীর কিন্তু শ্রবণ শক্তি নষ্টও হতে পারে। এই জন্য এই অপারেশনটা যেই